আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আজকে শুধুমাত্র একটি বিটরুট দিয়ে খুবই মজাদার একটি সালাদ দেখানো হবে। চলুন আমরা রেসিপিটি দেখে আসি। প্রথমে আমরা একটি বিটরুট, দুটি শসা এবং গাজর, টমেটো ভালো করে ধুয়ে নিব। নেওয়ার পর আমরা প্রথমে গাজরের মুখগুলো কেটে নিব। কেটে তারপর আমরা দুই সাইড দিয়ে মুখগুলো কেটে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে সিলকা ছুলিয়ে নিব। ছিলে নেওয়ার পর এখন আমরা আমাদের ইচ্ছে মতো এই শসাটাকে কাটবো। কেটে কুচি কুচি করব, যার যার ইচ্ছে মতো এরকম করে। আমার এখন এরকম আমার পছন্দের মতন আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা মতনও কেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর এখন আমরা একটি গাজর নিব। গাজর নিয়ে মুখটা কেটে ভালো করে তারপর এটা সিল্কে ছুলিয়ে নিব। ছুলিয়ে নিয়ে তারপর এটা আমরা এটাকে গ্রেট করে নিব খুব সুন্দর করে, যার যার ইচ্ছার মতো যেভাবে করতে পারি। তারপর একটা বাটিতে শসা এবং গাজরগুলো আমরা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এখন আমরা একটা বিটরুট ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি। এখন এটা মুখগুলো কেটে দুপাশে এখন আমি ছিলে নিব। বিটরুটের ছিলকা খুব ইজি, দেখেন ছুলে নিলাম। নেওয়ার পর এমন হবে। তারপর এটাকেও আমরা গ্রেট করে বাটিতে নিয়ে নিব একসাথে। নেওয়ার পরে একটা টমেটো আমরা ছোটো ছোটো করে যার যার যেরকম মতো ইচ্ছে মতো আমরা কিউব করে নিব। কিউব করার পর এটাও বাটিতে আমরা একসাথে ঢেলে নিব। নেওয়ার পরে এখন আপনাদের পেঁয়াজ কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিব। এখন আমরা ধনিয়া পাতা, সালাদের মধ্যে তো ধনিয়া পাতা না দিলে সালাদের মজাই আমরা এখন বুঝেন বাঙালি, শীতকালে তো ধনিয়া পাতা ইউজ করতেই হয়। তারপর আমরা এটাও ধনিয়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা মাটিতে এক চিমটে বিট লবণ, তারপর লবণ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স পরিমাণ মতো, আপনার যার যার যে ইচ্ছে। তারপর এগুলো একসাথে মিক্স করে নেবেন খুব ভালো করে মিক্স। আপনারা চাইলে, আমি চামচ দিয়ে মিক্স করতেছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও আপনারা ভালো করে মিক্স করবেন। আর এখানে আপনারা অপশনালভাবে লেবু দিতে পারেন, যার যার ইচ্ছে মতো। আমি লেবুটা দিইনি। থ্যাংক ইউ দেখার জন্য।